ঢাকা থেকে সিলেট যাচ্ছিল উর্মি। সেই ট্রেনে ওর সামনে বসেছিল রৌনক মুখোমুখি। বারবার চোখে চোখ পড়ছিল। উর্মির কাছে মনে হচ্ছিল এই লোকটাকে ওর অনেক প্রয়োজন জীবনে। একসময় বলেই ফেলল, আপনি কি বিবাহিত? রৌনক একগাল হেসে বলেছিল, হ্যাঁ, কেন বলুন তো? আপনি হঠাৎ করে আমার সাথে পরিচয়ের প্রথমেই এই কথা জিজ্ঞেস করলেন। উর্মির মুখটা অন্ধকার হয়ে গিয়েছিল। সেটা খেয়াল করেছিল রৌনক। বলেছিল, আমি বিবাহিত এটা জেনে আপনি খুশি হবেন নাকি না বললে খুশি হবেন, কোনটা বলবো? উর্মি বলল, যেটা সত্য সেটাই বলবেন। রৌনক বলেছিল, না, এখনও বিয়ে করিনি এবং বিয়ের কথা ভাবছিও না, কারণ নতুন জবে ঢুকেছি তো, তাই একটু অপেক্ষা করে তারপর জীবনের এত বড় সিদ্ধান্তটা নিব। উর্মি বলেছিল, আমি কলেজে পড়ছি, এই তো সেকেন্ড ইয়ারে। রৌনক তাকিয়েছিল উর্মির দিকে। মনে হচ্ছিল সদ্য ফোটা একটি মাধবীলতার ফুল। বলেছিল, তুমি তো আমার চেয়ে অনেক জুনিয়র, তোমাকে তুমি করেই বলি। উর্মি বলেছিল, অবশ্যই বলবেন। তা একা একা কোথায় যাচ্ছ? বলেছিল রৌনক। উর্মি বলল, আমি সিলেটে যাচ্ছি আমার মামার বাসায় বেড়াতে। রৌনক বলেছিল, আমিও সিলেটে যাচ্ছি চা বাগান দেখতে। বাংলোতে থাকবো, আমার চাচা চা বাগানে আছেন। উর্মির মনটা খুশিতে ভরে গিয়েছিল। সেই যে রৌনকের সাথে প্রথম দেখা, তারপর আস্তে আস্তে ওদের সাথে সম্পর্কটা প্রেমের পর্যায়ে চলে গিয়েছিল। উর্মির মা বাবাও চাইছিল রৌনকের সাথে বিয়েটা হোক, কারণ প্রতিষ্ঠিত ছেলে, সমস্যা কোথায়? কিন্তু বেঁকে বসেছিল রৌনক। বলেছিল, বিয়ে করা এখন সম্ভব না, ওর দায়িত্ব আছে, বোনদেরকে বিয়ে দিতে হবে, বাবাহারা সংসারে সমস্ত দায়িত্ব ওর কাঁধে। উর্মির গার্জিয়ান বলেছিল, তাতে কি, আমার মেয়েকে বিয়ে করে ফেলো, ও তো তোমাদের পরিবারের আরেকজন সদস্য হবে, সংসার আগলে রাখবে। কিন্তু রৌনক কথা রাখেনি। শেষমেশ ভালো ঘর দেখে উর্মির বিয়ে দিয়ে দিয়েছিল ওর মা বাবা। বিয়ের বছর না ঘুরতেই স্বামী মারা গেল ক্যান্সারে। এ কেমন জীবন পেল উর্মি? যাকে ভালোবেসেছিল তাকে পেল না, আবার বিয়ের 1 বছর ঘুরতেই না ঘুরতে মরে গেল স্বামী। বিধাতা ওর জন্য এটাই লিখে রেখেছিলেন। বাবা মা বলেছিল আবার বিয়ের পিঁড়িতে বসতে। উর্মি বলেছিল, না, যে ঝাল খেয়ে মুখ পুড়েছে ওই ঝাল আর মুখে দিব না। তারপর উর্মি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হলো। এখন সে একটা কলেজের প্রফেসর। সুন্দর একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে উর্মি। সেখানে ও একা থাকে। কাজের বুয়া আছে, সে কাজ করে চলে যায় যথাসময়ে। আর বাকিটা সময় উর্মি কলেজের ক্লাস আর লেখালেখি এই নিয়ে ব্যস্ত থাকে। আজ কেন মনে হচ্ছিল কেউ একজন আসবে, আর রৌনক যে আসবে সেটা ওর কল্পনাতে কিছুটা ছিল, এবং সেটা বাস্তবে রূপ নিয়ে নিল খুব তাড়াতাড়ি। রৌনক বলল, এত কিছু তুমি রান্না করেছো নিজ হাতে আমার জন্য? উর্মি বলল, হ্যাঁ, তোমার জন্য, আমি জানতাম তুমি আসবে। রৌনক বলল, তোমার সব কথা আমি শুনেছি, আর আমি কেমন আছি জিজ্ঞেস করলে না তো? উর্মি বলল, কেমন আছো? এই কয়টা বছর কেমন ছিলে? রৌনক বলল, এই তো, বোনদেরকে বিয়ে দিয়েছি, মা মারা গেল, শূন্য ঘরে আমি একা। উর্মি বলল, কেন, তোমার বউ বাচ্চা নেই? রৌনক বলল, না, আমি বিয়ে করিনি। উর্মি অবাক হয়ে বলল, এত দায়িত্ব পালন করেছো সবার জন্য, অথচ নিজেরটাই বাদ? রৌনক বলল, আমি জানি না আমার কপালে কী আছে, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে বিয়ে করতে পারি। উর্মি বলল, ঠিক আছে, ভেবে দেখি। আমি আমার লেখা ছোট গল্প মাধবীলতার ফুল পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।